সুরবদল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেব্রুয়ারিতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে ব্যাকফুটে। বিসিসিআই নির্দেশে আইপিএল এ বাদ মুস্তাফিজুর রহমান। চাপের কৌশলে গতকাল হম্বিতম্বি বিসিবি। আইসিসি কে চিঠিতে অবশ্য ম্যাচ সরানোর উল্লেখই নেই। এ বিষয়ে বিস্তারিত জানবো, ইরন রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। ইরন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল অর্থাৎ শনিবার রাতে যে হম্বিতম্বি করছিল তার থেকে প্রায় 180 ডিগ্রি অবস্থান বদল করে ফেলেছে। তার কারণ ইতিমধ্যেই আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য নিজেদের দলের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে এবং যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে খবর, তারা এখনো চিঠিটা আইসিসি কে দিয়ে উঠতে পারেননি। কিন্তু তারা প্রথমে যেহেতু বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টার বক্তব্য বা তার নির্দেশ অনুযায়ী তারা ভেবেছিলেন যে ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানাবেন, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুঝতে পেরেছে বিশ্বকাপের 1 মাসের আগে দাঁড়িয়ে বাংলাদেশ যদি নিরাপত্তার ইস্যু নিয়ে ভারতের থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানায় সেটা কোনোভাবেই ধোপে টিকবে না। তাই কার্যত নিজেদের অবস্থান বুঝতে পেরে সুর নরম। তবে যেটা খবর, তারা একটা চিঠি দিতে চাইছে, চিঠিতে তারা একটা উদ্বেগ প্রকাশ করবে, অর্থাৎ একটা লোক দেখানো চিঠি মূলত বিষয় যে আইসিসি কে তারা উদ্বেগ প্রকাশ করে জানাবে যে নিরাপত্তার কি কি ব্যবস্থা রয়েছে এবং সেই মর্মে আইসিসি তাদের জানিয়ে দেবে। অর্থাৎ একটা মূলত তারা যেটা ভাবছে যে স্থানীয় বর্তমান যে সরকার তাদেরকে না চটিয়ে অন্তত যদি একটা মধ্যপন্থা অবস্থান নেওয়া যায়। অর্থাৎ গতকাল রাতে তারা আসলে গুরুত্বপূর্ণ বিষয় এটি, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুঝতে পেরেছে বিসিসিআই পরিচালিত আইপিএলটা নিজস্ব টুর্নামেন্ট, তাতে কাকে খেলতে দেওয়া হবে না সেটা সম্পূর্ণ ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। তার বিরুদ্ধে গিয়ে তারা কিছুই বক্তব্য রাখতে পারেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা বুঝলেও বাংলাদেশের বর্তমান যারা দায়িত্বে আছেন বা ক্রীড়া উপদেষ্টা মন্ত্রক আছেন তারা অনেকটা আগ বাড়িয়ে অনেক মন্তব্য করে বসেছিলেন, কিন্তু আলটিমেট ক্রিকেটের সঙ্গে রাজনীতির কোনোভাবে মিল নেই এবং ভারতীয় ক্রিকেট বোর্ড কোথাও কোনো কারণেই অফিসিয়ালি কোনো কারণই দেখায়নি মুস্তাফিজুরকে কেন বাতিল করে দেওয়া হয়েছে, যার ফলে কি যুক্তিতে বাংলাদেশ পাল্টাই ইস্যুতে তারা লড়াইয়ে নামবে, কোনো যুক্তি তাদের কাছে নেই। অবস্থা বুঝতে পেরে নিজেদের সুর নরম করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তাদের যাবতীয় হম্বিতম্বি কয়েক ঘন্টার মধ্যেই শেষ। ভারতে আয়োজিত টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করার মাধ্যম দিয়ে স্পষ্ট বক্তব্য যে তারা নিজেদের অবস্থান থেকে সরে এসছে অনেকটাই। একটা চিঠি তারা দেওয়ার ভাবনা রাখছে, সেখানে শুধু একটু উদ্বেগ প্রকাশ করা হবে যে আমরা চিন্তিত, আমাদের নিরাপত্তায় কি ব্যবস্থা আছে একটু জানান, এই মর্মে একটা চিঠি দিয়ে বাকিটা এভাবে প্রসেস চলছে। বাংলাদেশ উল্লেখই নেই, বরং নিরাপত্তা, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিঠি বিসিবির। বেশ ইরন, আরো একবার 22 গজে কূটনীতির ঝাপটা। পদ্মাপাড়ে হিন্দু হত্যার আজ ক্রিকেটে। আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর রহমান। শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড এই নির্দেশ দেয় কলকাতা নাইট রাইডার্সকে। মুস্তাফিজুরকে আইপিএল এ খেলতে না দেওয়ার পর আরো বড় পদক্ষেপের পথে বিসিসিআই। পদ্মাপাড়ে হিন্দু অত্যাচার খুনে প্রতিবাদ এপারেও। বারবার দাবি উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে কড়া মনোভাব দেখানোর। এই পরিস্থিতিতে বিসিসিআই এর টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশি পেসার। এবারের আইপিএল নিলামে 2,90,00,000 টাকা দিয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কেকেআর। তাকে যেন বাদ দেওয়া হয় তা নিয়ে বিভিন্ন সংগঠন বিসিসিআই এর উপর চাপ বাড়াচ্ছিল। এমনকি মুস্তাফিজুরকে বাদ না দিলে কেকেআরের মালিক শাহরুখ খানকে খুনের হুমকিও দেওয়া হচ্ছিল। শনিবার সকালে বিসিসিআই কেকেআরকে জানিয়ে দিল ছাড়তে হবে মুস্তাফিজুর রহমানকে। CCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. If they ask for any replacement, BCCI is going to allow that replacement. বোর্ড জানিয়েছে মুস্তাফিজুর খেলতে পারবে না কেকেআরে, কিন্তু কেন তা স্পষ্ট করেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্তা পাওয়ার পরেই কেকেআর জানিয়ে দেয় তারা তাদের টিম থেকে মুস্তাফিজুরকে ছেড়ে দিচ্ছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় কেকেআরের পেজ থেকে মুস্তাফিজুরের যাবতীয় ছবি এবং বক্তব্য সরিয়ে দেওয়া হয়। বোর্ড জানিয়েছে চাইলে মুস্তাফিজুরের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে খেলাতে পারে কেকেআর। আইপিএল নিলামে অবিকৃত থেকে যাওয়া ক্রিকেটারদের মধ্যে থেকে নতুন কাউকে নিতে হবে, কিন্তু সেই অন্য খেলোয়াড় কে? মুস্তাফিজুর বাঁহাতি। বিকল্প হিসেবে 3টে নাম নিয়ে কেকেআরের অন্দরে আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন, আফগানিস্তানের ফজল হক ফারুকি এবং শ্রীলঙ্কার ভিনুরা ফার্নান্দো। এর মধ্যে স্পেন্সার জনসনের পাল্লা ভারী। এদিকে আইপিএল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার বিসিসিআই এর সিদ্ধান্ত নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।
ভারতবর্ষের এসে এখানে খেলবে এবং ভারতের থেকে টাকা নিয়ে গিয়ে বাংলাদেশে নিয়ে যাবে এবং সেখানে বাংলাদেশেই হিন্দুদের উপর অত্যাচার হবে, সেটা বরদাস্ত করা যাবে না। বিসিসিআই সে ঘোষণা করেছে এবং মুস্তাফিজুরকে কেকেআর থেকে বহিষ্কার করা হয়েছে। অনেক সময় লেগে গেছে এই নির্ণয়টা নিতে, কেন লেগেছে সেটা তারাই জানে। কেন্দ্র সরকার যেভাবে নির্দেশ হয়তো দিয়েছে বিসিসিআইকে, আর সেখান থেকেই কেকেআরের মাধ্যমে ওনাকে রিলিজ করা হয়েছে। তো আমার শুধু একটাই প্রশ্ন, মানে আমি সবসময় ভাবতে থাকি যখন কোনো এই ধরনের নির্ণয় তোমাকে নিতেই হলো, তো এতদিন গ্যাপটা তোমরা নিলেই কেন? প্রতিক্রিয়া ওপার বাংলার ক্রিকেট মহলেও। এটা তো আসলে খুব দুঃখজনক। ক্রিকেটের সাথে তো রাজনীতি একদমই মেলানো উচিত না। তো যেহেতু সে কোনো দলও করে না, এই জায়গায় মুস্তাফিজকে বিসিসিআই থেকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এটা আসলে বাংলাদেশের সকল মানুষেরাই খুব কষ্ট পেয়েছে জিনিসটা। এই মুহূর্তে যেটা আমরা যতদূর ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। এর আগে আর এক পড়শি দেশের সঙ্গেও ক্রিকেট সম্পর্ক তিক্ত হয়েছে ভারতের। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্ক তলানিতে। গত এশিয়া কাপে সূর্যা কুমাররা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি, কথাও বলেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফিও নেননি। মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং অনূর্ধ্ব 19 এশিয়া কাপেও পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয়রা। এবার বাংলাদেশের ক্রিকেটার বিসিসিআই এর টুর্নামেন্ট থেকে বাদ। আরো বড় পদক্ষেপ করতে পারে বিসিসিআই, বন্ধ হতে পারে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। নিউজ 18 বাংলা।